খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে অন্তত ১৩০০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজকে প্রদেশ কংগ্রেস তারা বিক্ষোভ দেখান। খিদিরপুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার সেদিনকে এসে বলে গেছিলেন ৫ লক্ষ টাকা অগ্রিম দিতে হবে। ৫০ পয়সা দিয়েছে সরকার। ব্যবসায়ীদের সাথে ছেলে খেলা হচ্ছে, চক্রান্ত হচ্ছে তাদেরকে তোলার জন্য। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, ক্ষতিপূরণ দিতে হবে, সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। ৫০,০০০ ১ লাখ টাকায় চলবে না, ও তো ব্যবসায়ীরা তুলে দিয়ে দিতে পারে। আর সব থেকে বড় কথা জেনে রাখুন, ফায়ার সেফটি মেজার দিয়ে ব্যবসায়ীদের রিইনস্টেট করতে হবে, এখানে রাখতে হবে। তাদের জীবন জীবিকা আজকে শেষ হয়ে গেছে, তাদের পাশে দাঁড়াক সরকার, এটাই আমরা বলতে এসেছি। মারাত্মক ঘটনা বিডন রোয়ে, যেখানে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেল, সেখানে লোহার বিম ভেঙে পড়ে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ঘরে থাকা 2 ছাত্রী, এবং তাদেরকে দ্রুত নিরাপদে বের না করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ যে কর্তৃপক্ষ তাদেরকে ওই হস্টেলেই তালা দিয়ে রেখেছিল। আরও একবার যদি বিপত্তি ঘটতো 160 বছরের পুরনো ওই হস্টেলে, তাহলে কোথায় যেতেন তারা? রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ুয়ারা। স্টুডেন্টসরা, ছাত্র, ওরা বলছেন যে কনফাইন্ড হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছেন এখানে। আপনাকে কে নির্দেশ দিয়েছে তালাটা দাও? আপনি এখানে ইউনিভার্সিটি থেকে কোনো রান্নাঘরে রান্না করেন আপনি, তালাটা কার নির্দেশে দিচ্ছেন? চাবিটা দিয়ে দাও। তালা দিয়ে যাচ্ছেন কেন? এটা একটু বলে যান। আমি সবসময় তালা দেওয়া থাকে? না, এইভাবে কি সবসময় তালা দেওয়া থাকে? সবসময় কি তালা দেওয়া থাকে? না, তাহলে আজকে এইভাবে তালা? আমি জানি না, আমি ওপরে এখানে কাজ করি। এবারে তোমার ওপর মহলে খবর দেওয়া হয়েছে যে এরকম ঘটনার পরে এবারে তারা সুরক্ষিত জায়গায় নিয়ে যাবেন আপনারা। আমরা বলতে পারছি না। আমরা সত্যি কথা বলতে আমরা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করি, আমরা ইউনিভার্সিটির আন্ডারে নয়, কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করি। এবারে এই রকম ঘটনা হওয়ার পরে কর্তৃপক্ষ খবর পেয়েছে, যা করার ওনারাই করবেন। তালাটা কে দিয়ে রাখতে বলেছেন? তালাটা আমাদেরকে এখানটা সিকিউরিটি বললো আপনি লাগিয়ে দিন, লাগিয়ে দিতে বলতে আমি লাগিয়ে দিয়েছি। এই অভিযোগ পাওয়ার পরে শান্তা দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য, তিনি কি জানিয়েছেন দেখুন। ও যারা আমাকে খবর দেয়, সে ইঞ্জিনিয়ার এবং বোর্ড অফ রেসিডেন্সের সেক্রেটারি, তারা ওখান থেকে ঘুরে এসে দেখে তারপরে এসে খবরটা আমাকে দিয়েছে, এবং আমি ইমিডিয়েট অ্যাকশন শুরু করি। প্রথমত হচ্ছে ওই হোস্টেলটা হচ্ছে একটা ভাড়া বাড়ি, হ্যাঁ, 100 বছরের পুরনো বাড়ি, 160 বছর, এবং এইটা পিডাব্লিউডির তত্ত্বাবধানেই মাঝে মধ্যে এটাকে ইন্সপেকশন করে টোরে ইঞ্জিনিয়ার একটা রং টং করেছিল। বিম গুলো ওপর থেকে দেখলে কিন্তু রং করা, তুমি দেখবে কাঠের বিম আর কাঠের সবকিছু ময়েশ্চার অ্যাবজর্ব করে করে ওটা যে ভেতর থেকে ক্ষয়ে গেছে, এই জিনিসটা বোঝার ক্ষমতা তো সিভিল ইঞ্জিনিয়ারদেরই। কি কারণে মিস করেছে আমি জানি না, ভয়ঙ্কর বিপদ ঘটেছিল।